সনাতন আইজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিশাই করো আস ঝিরিহিরি বাঁকালতি বইছে বারো মাস ওয়েল আমরা এখন যাচ্ছি কোথায়? ফানফেস্ট বিচ। ফানফেস্ট বিচ। আমাদের কার্টুন দা বিচ কি বিচ? ফানফিশ বিচ। বিচ চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি জালর চুলা লম্বা কোজা খুলি খুলি যায় দেখি সামের বিবেচনা তার ঘরে সামায় কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাইছে দর্শন মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা ছবি তোলার পাট কি শেষ তোমাদের? না শেষ না, আকাশ তাহলে এখন কি বলে এটা রে? ফানফেস্ট বিচ বিচ। দেন যেহেতু কক্সবাজার আসতে আর কি সেক্ষেত্রে একটা ঝুলন্ত ব্রিজের একটা ফিল নেওয়া দরকার ছিল। যেহেতু ঝুলন্ত ব্রিজ নাই তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো মানে কি গরিবের ঝুলন্ত ব্রিজ পেয়ে গেছি আমরা। তো এখানে ভাইবাজার মনে হয় এমন একটা জায়গা যেটা হলো তোমার এই পাশে ঝাউবন মানে সমুদ্র আর এই পাশে হলো তোমার একটা পাহাড়, ঠিক আছে? তো এই পাশে ঝাউবনটা দেখাও। অন্যরকম আবহাওয়া আর কি, যা ফিল করলে ভালো লাগে। তো এখান থেকে মেবি আমরা যেতে হবে কোথায়? ইনানি। এখান থেকে যাবো আমরা ইনানিতে, তারপরে হিমছড়ি বিচ। তো আমাদের এই ব্রিজটা ক্রস করলেই সম্ভবত ঝাউবন। এখানে আমি ফার্স্ট টাইম, যদিও এর আগে একবার ইনানি বিচ পর্যন্ত আমি গিয়েছিলাম, কিন্তু এই ঝাউবনে আসা হয়নি। তো দেখি কেমন হয়। সবাই ঝাউবনে পিকচার তোলার জন্য মোটামুটি প্রস্তুত। তুমি একটু সাইড দিলে আমরা একটু পোজ দিতাম। চাপেন ভাই। আচ্ছা পোজ দেওয়ার সমস্যা নাই, ভাই, চাপলে এখানে আমাদের নায়ক ভাই আছে আর এটা আমাদের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান কত টাকা নিছে? ভাড়া নিছে কত টাকা? ওইদিকে চা এদিক টাকা এদিক টাকা। ক্যামেরাম্যান ভাড়া নিছে কত টাকা দিয়ে? তুই আবার অন্যদিকে কেন? এদিকটা ভালো ছিল, এদিক দিয়ে হ্যাঁ সবারই রেডি? হ্যাঁ দাঁড়া তো। প্রত্যেক বন্ধু আমার টেম্পো চালাই টেম্পোতে ব্রেক নাই দাঁড়াই দাঁড়াবা, ঠিক আছে? অন্যদিকে দাদা উপরের দিকে মজা পেতে। এরকম হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। এটা তো বেশি হয়ে গেল। না এটা তো লাইট ক্যামেরা অ্যাকশন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিশাই করো আস ঝিরিহিরি বাঁকালতি বইছে বারো মাস নদী ধারে চাষে বধু মিশাই করো আস ঝিরিহিরি বাঁকালতি বইছে বারো মাস
জান দিবি না 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 বলা কে এই কেমন ব্লগার তুই ইমোশনাল ব্ল্যাকমেল কে ইন্টারভিউ নিয়া কোনো পেমেন্ট না, interview। লাইছে পিচ্চা মানে যে- বয়কটিমন পিচ্ছে আমার আবার বয়কটিমন ভাই পিচ্ছে আমার বলছে কি যে ইয়া আমরা পিচ্ছে তুলে দাও ঠিক আছে আমি বলি সত্যি কথা আমি বলি পজায়া পিচ্ছি ইন্টারভিউ নিছে কয় ভাই একটা ইন্টারভিউ নিই তোমার দাঁড়াও দাঁড়াইছি ইন্টারভিউ নিছে এখন ইন্টারভিউ নিয়ে আবার পেমেন্ট চাউন চাইছি পিচ্ছি ওকে কি কিসের পেমেন্ট ওই বং নিয়ে আসো পয়লা চলে আসতো না 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 আমি ওই পিচ্ছে বলছি কি যে চলে আসছে মানে পিকচার তুলে দেবে ঠিক আছে তো পিকচার তুলে দিছি তারপর আমার বলছে যে টাকা দিস নাকি তো আমি তো একটু উপকার করছি নাকি আর আলার উপর দিয়ে দিচ্ছি পড়ালেখা বাদ দিচ্ছি এর থেকে বড় পজিশন হতে পারে না জীবনে পড়ালেখা বাদ দিয়ে কি করবে এটা না বলি আমাদের লেভেল বিজনেস ঠিক আছে এই একটা পড়ালেখা না করে একটা হোটেলে বিজনেস করলো হোটেলে ভাড়া দিল হ্যাঁ কি বলছিল এখানে ওইখানে কি কইছিল গো বলো শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে একটু না হোক বলো দুলা ভাই কেমন লাগতেছে ধরো আমার সারা এলাকা করি আমি করি তো তুই গরিবই তো হ্যাঁ। ইন্টারভিউ ফাউলে কেউ এই কাজ করে ভালো নাই তো কি দিছো তুমি আরে পিকচার তুলে দিছি হ্যাঁ পিকচার পিকচার কি আরে দিছো তুমি না তোমার কাছে রাখছো আমার কাছে রাখছি তাহলে তুলে দিয়েছি নাকি এগুলা বাদ দাও ঠিক আছে একটা না দুইটা দুইটা বানাবো ফার্স্ট টাইম নাকি রে তো ইয়েস স্টিফান আমরা প্রথমবার বুঝছো কক্সবাজারে কি প্রথম আসছেন না না কক্সবাজার পান খেলে বানি তোমারই আসছে কাস্টমার আসছে হ্যাঁ হিরো পানাদার কি অবস্থা এটারা কাস্টমার What are you doing here? কি করতেছো? দুপুরে কি খেয়েছো? খাওনি কিছু? তোমার 10 টাকা লাগবে? কি খাবা বলো? কি খাবা? এই আমরা বলার পরে আপনাদের তো সোচ্চার হওয়ার জন্য আছে এটা পসিবল ছিল না 10 টাকা ভাঙতে আছে এখানে আছে? আচ্ছা পানির বিল নিয়ে দাও বলতে ঠিক আছে? আবার ব্যাক করি বলার পরে না ছোট ভাই ভালো আছে ঠিক আছে তো আর সবচেয়ে বড় কথা যে মেসি ফ্যান আর কি আর্জেন্টিনা আর কি আর্জেন্টিনা লাভার যেত তো এই জন্য মেইন এই সুপারি এটা দেখো কি সুপারি কি কাঁচা দেবো না শুকনা দেবো যেটা দিলে ভালো হয় খুশি বলছি না আমরা তোমাদের নতুন মাথা করতেছে না না মাছ ধরো সমস্যা নাই। কাঁচা দিলে সেই ধরা ধরবো হ্যাঁ দিলে কাছে দাও একাতে শুকনা দাও চুনা দিমু যাই না তো কেমনে শোনা কম দাও ভাই এ ছোট ভাই কি অবস্থা খাবার নাকি পান একটা গান কত দিলে গান পারো না গান গালে তো দে দাও তে কি পারো কও এই শুরু করো এত বড় কে ভাই বড় বড় জিনিস তোমার ভালো লাগে না না বড় জিনিস ওরা কথা না। চেষ্টা না মাথা মুখে দিলাম মাথা মুখে দিলাম চেষ্টা না কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে ছাসে বধু মিশাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস নদী ধারে চাষে বধু মিশাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস আমরা ঘুরতে ঘুরতে মিনানি বেশি দেখলাম যে কিছু কাঁকড়া পেয়ে আছে মনে হয় যে কোনো মাছ ধরতে তারা চলে আসে আর কি তাদের তাহলে আটকা পড়ে এই কাঁকড়াগুলো তারা এখানে ফেলে রেখে গেছে মোটামুটি হিসাব করে দেখলাম যে
2.5 কেজি কাঁকড়া হয়, যার দাম মোটামুটি ভালোই। তো ভাবছি যার সময় নিয়ে যাবো হাতে করে। ওইগুলা মনে হয় নেওয়া যাবে। বেশ বড় বড় আর কি, ঠিক আছে? যেমন এটা অনেক বড়, একটু কাঁচা সব। এই কাঁকড়াটা অনেক বড়, ঠিক আছে? এগুলো যদি মানে আমরা কিনে খেতে যাই, তো সেক্ষেত্রে সি ফুডের কাঁকড়ার প্রাইস হলো 100 টাকার মতো পড়ে আর কি, ঠিক আছে? আর এই জায়গায় মোটামুটি আমাদের 30 থেকে 40 টাকার মতো কাঁকড়া আছে। তো এখানে আমাদের কাঁকড়া উদ্ধারের কাজ চলতেছে। এই রেদু, কেমন এটা, কেমন বলো তো? সেই সেই আই গেছে এগুলো মনে হয় বেশি সময় মানে না আর কি, ঠিক আছে? তো এখানে আমাদের উদ্ধারের কাজ চলতেছে। ফায়ার সার্ভিস দিলাম। তো এখানে আরো একটু উদ্ধার করে গেছে। লতি আমাদের এই যে দেখো, এই যে হাত পা নাড়াচাড়া করতেছে, তাজা আছে এই কাঁকড়াটা। আমরা সাবধানে, যেহেতু তাজা আছে, সমুদ্রে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। যদি সে পারে, ছাড়া যাবে না। যদি সে পারে, না 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 না, এটা যদি সে বাঁচতে পারে। আর অনেকগুলো আছে যেগুলো মারা গেছে। তো যেগুলো আমরা পাইকারি কিনতে পারি, এটা তো আমরা এখানে কাজ করতেছি, বাসায় দিয়ে যাবে। কিন্তু যদি আমরা হাত পা সব করতে পারি, তাহলে সেটা বিবেচ্য বিষয় যে আমরা এটাকে যদি ভালো থাকে। হ্যাঁ, আমরা সবাই এটা বেটি, এই তো, আর এটা বেটা। আচ্ছা এটা বড় না তো, এটাতে কিলো হবে না। বেটা না বেটি?
বেডি বেটি কেন? তো পোলা বেডি খাও না কত কি বেড়া খাবি এই রিফাত কি বেটা খাবে? রিফাত চিন্তা আছে খাবো কি খাবো না কাস্টমস রিফাতের জন্য কোনো কমন জেন্ডার নাই, দুঃখিত। তুমি কোনটা খাবা আমি প্রথমবার, ঠিক আছে, তো সেক্ষেত্রে সবই আমার সেম আর কি। আর বেটা বেটি একটা হয়ে গেছে দাম, যেহেতু বেটার যদি দাম 150 টাকা আর বেটির দাম 200 টাকা, তো সেক্ষেত্রে আমি মধ্যে একটা হয়ে গেছে। খুব বেশি তো মনে হয় বেটার ফিল হবে না আর কি, ঠিক আছে। তারপরও একটা আশা আছে যে কেমন লাগে, জানার আগ্রহ আছে আর কি, ঠিক আছে। তো যে খাওয়ার ইচ্ছা আর কি, তো খাই একটা নিলে সমস্যা নাই, দাম রিজনেবল যেটা হয় আর কি। ভাই এটাই করেন। আরে ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই অভিযান।